হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো গিয়ে শুক্রবার, আর এখন বাজে 7:30। আমি উঠেছি অনেক সকালে, সেই 5টা নাগাদ মামা ফোন করেছে। ভোর 5টার দিকে দিদার শরীর খুবই খারাপ। 5টার দিকে ফোন করেছে, তখন থেকে জেগে আছি, সবার সাথে ফোনে কথা বললাম। মার বাবা এদিকে রওনা দিয়েছে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এত কষ্ট পাচ্ছে না দিদা, মানে কি বলবো। আর তার মধ্যে যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে, তো গতকাল যেহেতু ভোট হয়েছে, ভোটের জন্য গাড়ি ঘোড়ার সবথেকে বেশি সমস্যা হয়েছে গাড়ি ঘোড়ার। তো আমার মনটা তো চাইছে, কিন্তু কি করব, করার মতো পরিস্থিতি নেই। তো মা বললো যে আজকে মারা যা, গিয়ে দেখো কী পরিস্থিতি। এটাকে তো আমি দেখলাম, ভিডিও কলে দেখলাম অক্সিজেন চলছে। মামারও ছিল হচ্ছে এদিকে ভোটের ডিউটি। মামা ভোরবেলা বাড়িতে ঢুকেছে, ঢুকেই ফোন করেছে, আর সারাটা রাত মামি একাই সামলেছে দিদাকে। বলবো এগুলো যে কি টেনশন না, বলার না। যাকে দেখি কি করি না করি। তো আজকে বাড়ির জন্য নেওয়া হচ্ছে কই মাছ। অনেকদিন থেকে খাওয়াও হয় না। কই মাছ তো এই যে কই মাছ নেওয়া হলো। তো কই মাছ এই যে ভাজা করে রেখেছে, এখন হচ্ছে এই যে এইটাকে ঝোলে এখন দেওয়া হবে। তো চলো আগে ছেলেকে এই যে খাইয়ে দিই। চলো। স্পাইডার মানে ও যা করছে না, ওদিনকে একটা দারুণ কাণ্ড করছে, যার জন্য ও ঢুম ঢুম করে মার খাইছে। হ্যাঁ, পড়তে বসবি, তাতে উপরে চল। মার বড় বেরোলো ডিউটির জন্য, ইভিনিং ডিউটি আজকে। আর এই যে ছেলেপেলেগুলো আজকেও খেলতে এসছে। তো এখন বাজে হচ্ছে 1টা। তো সান জাস্ট হলো। এত গরম পড়েছে না, কি বলবো, গরমের মধ্যে একদম অসহ্য লাগছে, অসহ্য। এই যে স্নান করে বেরিয়েছি, অলরেডি ঘেমে গেছি। তো যাই হোক, চলো, অনেকগুলো কাপড় ধুয়েছি, কাপড়গুলোকে মেলে দিই। আজকে শরীরটা সকাল থেকে একদম অলস লাগছে। সেই কোন সকালে 5টা থেকে জাগ না। মনটাও ভালো নেই, দিদার শরীরটা ভালো নেই, এই জন্য কোনো কিছু ভালোই লাগছে না। যাকে কী করা যাবে, চলো যাকে ছাদে যাই, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চলো। রোদের না বিভৎস তাপ, আর পারাই যাচ্ছে না। নিচের রুমগুলো তাও ঠান্ডা থাকে, বাট উপরের রুমগুলো প্রচণ্ড পরিমাণে গরম। রোদে গাছপালাগুলো কেমন হয়ে গেছে। আগে চলো, আগে জামা কাপড়গুলো মেলে দিই। তো এই যে জামা কাপড় যা যাবতীয় সব মেলে দিয়েছি, আর যে কটা গাছ আছে গাছগুলোতে জল দিলাম। এখানে এই যে অ্যালোভেরা গাছ আছে তিনটেতেই জল দিয়ে দিলাম। যে উপরের এটাতেও দেওয়া হলো। বেশি গাছ নেই, বেশিরভাগ গাছই হচ্ছে নষ্ট হয়ে গেছে। যেখানে ক্যাকটাস গাছ আছে, এখানে আরেকটা, এটা কী গাছ জানি না নাম ঠিক। তো যাই হোক,
জল দিয়ে দিয়ে যে গাছটাকেও বাঁচানো গেল, নাহলে এই গাছটাও খারাপ হয়ে গেছিলো। কোথায় কেমন রোদ, সব জায়গায় একই রকম গরম পড়েছে অলরেডি। যাকে চলো এখন যাই নিচে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7টা। তো ওই যে আমার বেটুলি খেলাধুলো করছে ওর শিল্পাঞ্জির সাথে। তো আমি হচ্ছে এখন বানাবো হচ্ছে টিফিনে বানাবো ওই যে চিড়ে আছে, তো চিড়ের পোলাও বানাবো। চিড়ের পোলাও বা পোহা যে যাই বলো না কেন, সেই জিনিসটাই বানাবো। চলো আগে চিড়েটাকে একটু ভিজিয়ে নিই। তো পোহা বানানোর জন্য এই যে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এই যে রেখে দিয়েছি। তো আমি হচ্ছে এটা হচ্ছে নুনিয়া ধানের যে চিড়েটা হয় ছোটো, এটা সাইজের ছোটো নুনিয়া ধানের, এই চিড়েটা ইউজ করছি। এমনি নর্মাল চিড়ে যেটা আছে ওটাও আছে, বাট এটা দিয়েই করি। আর তার সাথে এখানে এই যে আলু কেটে নিয়েছি ডুমডুম করে ছোটো ছোটো করে। তো পেঁয়াজ, এখানে তো পেঁয়াজ আরও অনেক সবজি দিলে পরে ভালো হয়, কিন্তু যেহেতু আমার বেটু খাবে, ও তো আবার পেঁয়াজ দেখলে পরে খেতে চায় না, তো যার জন্য খালি আলু দিয়েছি। তো চলো বানাই। আলুটাকে আগে ভেজে নিই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর যে পরিমাণ মতো লবণ দিয়ে ভিজিয়ে রাখা চিড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো চিনি দেবো, চিনি দিয়ে ভালো করে ফ্রাই করব। তো আমার এই যে হয়ে গেছে পোহা বানানো রেডি। তো চলো এখন টিফিনটা করি আমি আর বেটুলি। চলো পাপা, এই চলো এসো, ওইগুলো হ্যান্ড ওয়াশ, চলো আসো। তো দুপুরবেলা তো আজকে এই যে রান্না হয়েছিল ওই মাছ, বাট দুপুরবেলা আমি আর ভাতই খাই না। সকালবেলা খেয়েছি, এত গরম পড়েছে না, ইচ্ছাই করছিল না। তো এই যে মাছটা এখন গরম করে নেই, আগে ছেলেকে খাওয়াই, তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করবো। এত গরম পড়েছে না, গরমের মধ্যে কি অস্বস্তিটাই না লাগছে। আর তার মধ্যে আমাদের এসিটা সার্ভিসিং না করা পর্যন্ত আমি এসি চালাতেও পারছি না। তো সার্ভিসিং করা হবে, এর মধ্যেই এসিটা সার্ভিসিং করতে হবে, কারণ গত বছর করা হয়নি। গত বছর ইউজ হয়েছে, খুব একটা ইউজে হয়েছে তাও না, গত বছর এতটা ইউজ হয়নি এসিটা। কারণ আমার বিছানাটা ছিল হচ্ছে এক দেওয়ালের সঙ্গে একদম সেট করা, তো তখন কি হতো ফ্যানটা হয়ে যেত আমাদের পায়ের দিকটাতে। বাট এখন যেহেতু বিছানাটাকে আমি আবার একটু এই সাইড করে নিয়েছি, ওই জন্য ফ্যানটা হচ্ছে একদম বেডের নিচে। আর এখন হাওয়া হয়, মানে হাওয়া আসে, যার জন্য মানে কষ্টটা কম। কষ্ট আর কম কি, এসি ছাড়া থাকা যাবেও না, যা টেম্পারেচার শুরু হয়ে গেছে অলরেডি, আর বলার না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আজকে যে গরমটার জন্য না আজকে ভিডিও করতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না আজকে। মানে মাথাটা না অদ্ভুত ধরনের হয়ে আছে, মানে মাথা গরম হয়ে যাচ্ছে, এত রাগ হচ্ছে মাঝে মাঝে, কি বলবো। রাগ হচ্ছে গরমের জন্য, খুব গরম পড়েছে না, ওই জন্য রাগ হয়ে যাচ্ছে, আর কি করা যাবে। তো যাই হোক চলো এখন শুয়ে পড়ি, এখন বাজে অলরেডি 12টা বেজে গেছে। আমার জন্য রাগ হচ্ছে কি রে? তোমার জন্যও রাগ হচ্ছে, তুমি মামামের কথা শোনো না যে, ওই জন্য। হ্যাঁ শোনো, মাঝে মাঝে শোনো না, তো ওই জন্য। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।